সন্দীপের বাড়িতে সিবিআইয়ের আরো একটি টিম। রবিবার সাত সকালে সন্দীপের বাড়িতে হাজির হয় সিবিআইয়ের একটি টিম এবং তারা বেরিয়ে যায় বেলা 12:30 নাগাদ। আর আরেকটি টিম গেল আরজি করে প্রাক্তন অধ্যক্ষের ঘরে। সকাল 6:45 নাগাদ সিবিআইয়ের একটি দল যায় সন্দীপের বেলেঘাটার বাড়িতে এবং প্রথমে অনেকক্ষণ ডাকার পরও মেলেনি সারা। এরপর 1 ঘন্টা পর দরজা খোলেন সন্দীপ ঘোষ এবং এলাকা ঘিরে রেখেছে সিআরপিএফ। বায়োমেডিকেল বর্জ্য বিক্রি, দরপত্র, আর্থিক অনিয়ম সহ সন্দীপের বিরুদ্ধে দায়ের করা প্রত্যেকটি অভিযোগ খতিয়ে দেখবে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ সকালে নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের বেশ কয়েকটি দল বের হয় আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সিবিআইয়ের একটি দল পৌঁছতে শোরগোল পড়ে যায়। সকাল 6:45 নাগাদ সিবিআই আধিকারিকরা সন্দীপের বাড়িতে পৌঁছলেও ভিতরে ঢুকতে পারেননি। প্রায় 45-75 মিনিট বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় তাদের। সকাল 8:06 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে আসেন সন্দীপ। তারপরেই তার বাড়িতে প্রবেশ করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই দলে রয়েছেন একজন মহিলা আধিকারিকও। শেষ পাওয়া খবর অনুযায়ী দুপুর 12টা পর্যন্ত সন্দীপের বাড়িতে রয়েছেন তারা এবং একটি দল ইতিমধ্যে বেরিয়ে গেছে। 3 জন সিবিআইয়ের প্রতিনিধি দলের 3 জন বেরিয়ে গেছে। ইতিমধ্যে যে খবর আসছে আমাদের কাছে যে 11 জন সন্দীপ ঘোষের বাড়িতে এই মুহূর্তে রয়েছেন। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, যে খবর আসছে এই মুহূর্তে যে সিবিআই দলের একটি 3 জন বেরিয়ে গেল, এই মুহূর্তে সন্দীপ ঘোষের বাড়িতে 11 জন রয়েছেন, কি আপডেট, কি ছবি সেখানকার? বাড়িতেই কিন্তু সকাল থেকেই তদন্ত চালাচ্ছিল 8 জন সিবিআই আধিকারিক এবং এরপরেই কিন্তু 6 জন সিবিআই আধিকারিক আরো কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে আসেন এবং তারপর 3 জন সিবিআই আধিকারিক তারা কিন্তু বেরিয়ে গেল এবং তাদের হাতে কিন্তু একটি কালো ব্যাগ রয়েছে। সেই ব্যাগে যেটা অনুমান করা হচ্ছে কোনো সন্দীপ ঘোষের বাড়ি থেকে তথ্য প্রমাণ উদ্ধার হতে পারে, তার সেই ব্যাগেই কিন্তু সেই তথ্য প্রমাণগুলো থাকতে পারে এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত 11 জন সিবিআই আধিকারিক তারা কিন্তু এই আরজি কর হসপিটালের প্রাক্তন যে অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে কিন্তু তদন্ত চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের বাড়ি থেকে কোনো রকম নথি উদ্ধার হয়েছে কিনা সেসব বিষয় কিন্তু পুরোপুরি ভাবে স্পষ্ট নয়। তবে এখনো পর্যন্ত তদন্ত চালাচ্ছে 11 জন সিবিআই আধিকারিক। যেহেতু এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু সিবিআই আধিকারিকরা তদন্ত চালাচ্ছে। যেহেতু এই যে কলেজ একাডেমি ফান্ডের আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে, সরকারি অর্থের অপচয় এবং ভেন্ডার নির্ধারণের ক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগ রয়েছে, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনিয়মের অভিযোগ রয়েছে, বায়োমেডিকেল ওয়েস্ট বেনিয়ম ভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে, এরকম একাধিক অভিযোগ রয়েছে। ক্যাফে নির্মাণেও দুর্নীতি হয়েছে সেই অভিযোগ রয়েছে। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে গতকাল কিন্তু এফআইআর হয় এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নামে এবং সেই সন্দীপ ঘোষের এফআইআর হওয়ার পরেই কিন্তু আজ রবিবার সকাল থেকেই কিন্তু সিবিআই আধিকারিকরা তারা তদন্ত চালাচ্ছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে এবং সেই বেলেঘাটার বাড়িতে মোট 11 জন সিবিআই আধিকারিক তারা কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো তথ্য প্রমাণ উদ্ধার হচ্ছে কিনা সেসব বিষয় কিন্তু কিছু জানা যায়নি। তবে 3 জন সিবিআই আধিকারিক তারা কিন্তু যে সমস্ত সিবিআই আধিকারিক সকাল 8টায় ঢুকেছিলেন তাদের মধ্য থেকেই কিন্তু 3 জন সিবিআই আধিকারিক তারা বেরিয়ে গেলেন এবং পিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এমনটাই কিন্তু সূত্রমারফত জানতে পারছি। তবে এখনো পর্যন্ত 11 জন সিবিআই আধিকারিক তারা কিন্তু তদন্ত চালাচ্ছে। তবে তার বাড়ি থেকে কোনো রকম তথ্য উদ্ধার হচ্ছে কিনা সেসব বিষয়ে কিন্তু কিছু জানা যায়নি। যেহেতু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে, সেই সমস্ত অভিযোগের কোনো নথি এই যে সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষের বাড়িতে আদেও আছে কিনা বা সেই সমস্ত নথি সিবিআই আধিকারিকের হাতে এখনো পর্যন্ত এসে পৌঁছেছে কিনা সেসব বিষয় কিন্তু এখনো পর্যন্ত কিছু সিবিআই সূত্র মারফত জানতে পারেনি। তবে এখনো পর্যন্ত তদন্ত চলছে এবং তদন্ত প্রক্রিয়া কতক্ষণ ধরে চলে, যেহেতু 5 ঘন্টা হয়ে গেল এই তদন্ত প্রক্রিয়া চলছে সন্দীপ ঘোষের বাড়িতে। তবে এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া কতক্ষণ চলবে বা সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতে পারে কিনা সেসব বিষয় কিন্তু এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে সন্দীপ ঘোষের বাড়ি থেকে যদি কোনো নথি উদ্ধার হয় তারপরেই কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে পারে সিবিআই আধিকারিকরা। বেশ, ধন্যবাদ আলমগীর।